শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি। এখন সকালবেলা বেরিয়ে পড়ছি, বাপের বাড়িতে যাব। ঘরের কাজবাজ মোটামুটি সেরে স্নান টান করে এই যে ছেলেকে এখনও স্নান করাইনি, আমি স্নান করে নিয়েছি। কারণ ছেলের ওষুধ, তারপর হচ্ছে কি আমার ওষুধ, তারপরে আজকে একটু ইডলি বানানো হবে, তাই ইডলি মেকারটা, তারপরে ইডলির যত সরঞ্জাম, সাম্বারের সরঞ্জাম, চাটনিটা আমি ঘরেই বানিয়ে নিয়ে যাচ্ছি। শুধু কী বলে যেন, মিক্সিটা যেহেতু ওই বাড়িতে নেই, সেই জন্য আমি বানিয়ে নিয়ে যাচ্ছি ঘর থেকে। তো ছেলে আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। এদিকে দেখো বাপের বাড়িতে এসেই লেগে পড়লাম সকাল সকাল। ইডলি সাম্বার আর চাটনি তো বানিয়ে এনেছি। ইডলি আর সাম্বার বানাবো, তাই সবজিগুলো সমস্ত ভেজে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে গিয়ে ডালটা আগেই আমি সিদ্ধ করে নিয়েছি একটু সাম্বার ডাল, আর হচ্ছে কি তার সঙ্গে কয়েক কোয়া রসুন দিয়ে নুন হলুদ দিয়ে, হলুদ দিইনি, ভুলে গেছি। হলুদ দিলেও হয়, কিন্তু হলুদটা আমার দেওয়া হয়নি। নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, 4টে সিটি দিয়ে প্রেসারে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখন ওই যে জল গরম বসিয়ে দিয়েছি, এখন ইডলি বানাবো সেই জন্য। আর এই সবজির মধ্যে আমি ফুলকপি, ভেন্ডি, আলু, গাজর, কুমড়ো যেটা ছিল ঘরে আর কি, সেগুলোই দিয়েছি। এর মধ্যে অনেক কিছু দিতে পারো, যে যার মন মতো সব রকম দেওয়া যায় আর কি সাম্বারে। তার মধ্যে দেখো এখন ভাজা হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু সাদা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, সর্ষে, কালো সর্ষে দিয়েছি, আর মেথি দিয়েছি। ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত করে কুচি কুচি করে কেটে আর কাঁচা লঙ্কা চিড়ে আমি একটুখানি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কারি পাতা দেবো। কারি পাতা এটা হচ্ছে মাস্ট। কারি পাতা না দিলে সাম্বারের সেই গন্ধটাই আসে না। কারি পাতাটা দিয়ে, আর কারি পাতাটা কিন্তু ওই আমার যে বাড়িতে থাকি আমি, মানে আমার মা বাবা থাকে, আমি থাকি বলছি, মা বাবা থাকে সেই বাড়িতে দাদিদের গাছ আছে, বড় গাছ, ওখান থেকে মা এনে দিয়েছে। আর এদিকে দেখো হিং দিয়ে দিচ্ছি একটুখানি। হিংটা দিলে কি হয়, গন্ধটা সুন্দর আসে। আর এদিকে ভাজা যে সবজিগুলো করে রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো কী বলো তো, সবজিগুলো তুমি প্রেশারেও একসঙ্গে ডালের সঙ্গে সিটি মেরে নিতে পারো, তবে আমি ভাজা করে দিলাম। আমি মাঝে মাঝে যখন টাইম থাকে না, তখন কিন্তু আমি এরকম প্রেশারে সিটি মেরে নিই। এখন যেহেতু টাইম আছে তাই জন্য ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো ডালটা দিয়ে নুন দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়েছি, তারপরে একটু জলটা বেশি করে দিলাম, আর নুন, হলুদ, আর ওদিকে শুধু সাম্বার মশলা, এইটা দিলেই একদম সাম্বার মশলা, মানে সাম্বারে আর কোনো মশলাই লাগে না, সাম্বার মশলার মধ্যেই সব কিছু দেওয়া থাকে। এই যে হলুদ দিয়ে ভালো করে নেড়েছে নিয়ে এখন আমি সাম্বার মশলা আর একটু হলুদ দিয়ে দিলাম। একটুখানি হলুদ কম কম লাগছিলো। আর এই সাম্বারটা খেতে কিন্তু দারুণ হয়। আমার তো এই আন্দামানে সাম্বার, ইডলি, ধোসা এগুলোই পছন্দ। এদিকে দেখো যে সাম্বার মশলা দিয়ে দিচ্ছি। এটা দিলে যে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, যেহেতু কারি পাতা দেওয়া, তার মধ্যে হিং আর এই সাম্বার মশলা, মানে জাস্ট কি বলবো, তোমরা একবার করে খেয়ে দেখো। আমাদের তো প্রায় খাওয়া হয়, ঘরে খুব একটা বানানো হয় না, দোকান থেকে খাওয়া হয়। তো ইডলি মেকার আছে, মাঝে মধ্যে বানাই। এই যে ইডলি বসিয়ে দিয়েছি, দেখো প্রথম খোলা উঠে গেছে, পিঠের মতো আর কি। সাজের পিঠে বানাই না আমরা, বলি না প্রথম খোলা উঠালাম আর কি, সেরকম। তো যাই হোক, ওদিকে এক খোলা উঠি আর এক খোলা দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা একটু ফুটে গেলেই আমি তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি। এই তেঁতুলটা কিন্তু আমার শ্বশুরমশাই, যেখানে আমাদের যে গ্রামের যে বাড়িটা আছে যেখানে উনি থাকতেন, ওইখানের আর কি আমাদের গাছের শ্বশুরমশাই যেখানে থাকতেন, সেই মানে আমাদের তেঁতুল গাছের, আমাদের নিজস্ব তেঁতুল গাছ, আমি কলকাতায় গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। তো একটু তেঁতুলটা কালো, কিন্তু ভালো, কিন্তু তেঁতুলটা দিয়ে ভালো করে নিয়েছে। একটু হালকা চিনি দিয়েছি, যেহেতু তেঁতুলের টক দিয়েছি তো সেই জন্য। পরে আর এক খোলা ইডলি বানিয়ে নিলাম। আর এদিকে দেখো মা সুন্দর করে স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে, কলা নকুনদানা দিয়ে পুজো দিয়েছে। এই যে মা কত সুন্দর ফুল টুল দিয়ে পুজো দেয়। আমাদের ওদিকটা আবার ফুল টুল পাওয়া যায় না, নিচে কাকিমার আছে, ওটা তো কাকিমাদেরই লাগে, যেহেতু মানে আমরা যে বাড়িতে থাকি ওই কাকিমার গাছ আছে, কিন্তু দেওয়া মানে যেটুকু ফুল ফোটে ওনার লাগে, আর ওনার দোকান আছে, ওখানেও পুজো দেয়, সেই জন্য আর থাকে না। তারপর দেখো এদিকে মা পুজো টুজো দেওয়ার পরে আমার এদিকে রান্নাবান্নাও কমপ্লিট। যে সাম্বার বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে গরম গরম ইডলি এক থালা, আর তার সঙ্গে টমেটোর চাটনি।
চাটনির রেসিপিটা পরে একদিন দেবো তোমাদের, যেহেতু এটা বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে সাম্বারের রেসিপিটা দিলাম। আর ইডলি তো আমি দোকান থেকে ব্যাটার কিনে এনেছিলাম, শুধু ওই ভাপিয়ে নিলেই হলো। এদিকে বোনকে দিয়ে দিলাম, আজকে কিন্তু ওর জন্যই বানানো, ও খেতে চেয়েছে, সেই জন্যই কিন্তু ওর খেয়ে ওর মুখটা দেখেই বুঝতে পারছো ওর কতটা পছন্দ হয়েছে। ওর কিন্তু খুব ভালো লেগেছে। আর ও ইডলি খেতে ভীষণ ভীষণ পছন্দ করে, মানে যার জন্য বানিয়েছি সে খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক। তো দেখো ইডলিটা বানিয়েছি, এখন ওই যে সময় এসছে ওর মিমির সাথেই খাবে, তাই মিমির সাথে খাচ্ছে, ও সাইডে দিয়ে দিয়েছি। এদিকে দেখো কত আনন্দ ওর। আমার ছেলেও কিন্তু ইডলি খেতে ভীষণ পছন্দ করে, আমি আবার ইডলির থেকে ধোসাটা বেশি পছন্দ করি। তো যাই হোক, ইডলিটাও আমার খুব ভালো লাগে। এগুলো খাওয়া কী বলো তো, স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এর মধ্যে না থাকে তেল মশলা না কিছু। এই যে ইডলির মধ্যে কোনো তেল টিল কিচ্ছু নেই। দেখো কত সুন্দর, চাল ডাল দিয়ে তৈরি, তো খুবই পুষ্টিকর একটি খাবার। মানে এটা খেলে ক্ষতি হবে না, বরং ভালো হবে, ক্ষতি নেই, পুষ্টিকর খাবার, তাই তো। তো যাই হোক, এখন বাবা মা সবাইকেই কিন্তু আমার পাশে বসেই খাচ্ছিলো, কিন্তু ভিডিওতে আর নেওয়া হয়নি। বাবা খাচ্ছে, মা খাচ্ছে, বাবাও কিন্তু, আমার বাবাও ভীষণ পছন্দ, মানে ইডলিটা সবাই ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এখন আজকে আবার দুপুরবেলার সময় বাবা খেতে আসবে, তো ওর জন্য কিছুটা তুলে রাখি। ভাত তো খাবে, তার সঙ্গে একটু ইডলিও দেবো, যেহেতু বানিয়েছি ওর জন্যও তুলে রাখবো। আর যে খাওয়া দাওয়ার পরে যে ছেলেকে একটু ওষুধ খাওয়াবো, দেখো কী পরিমাণে দুষ্টুমি করে, ওষুধ মোটে খেতে চায় না, তাও আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, কালকে যা করছিল দুষ্টুমি। তা এখন একটুখানি ঠিক আছে ছেলে, তাও কাশিটা এখনও কমেনি। তারপর ছেলে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ওর বাবা দেখো যে খেতে এসেছে। এখন বাবাকে যে সাম্বার দিয়ে দিচ্ছি। ওর বাবা তো সারাক্ষণ ফোনেই ব্যস্ত, মানে ফোন নিয়েই সারাক্ষণ থাকে, বুঝতে পারছো। তো যাই হোক, সাম্বারটা খেয়ে আমার বর বলছে দারুণ দারুণ হয়েছে, আর চাটনিটাও কিন্তু খুব ভালো হয়েছিল। তো সাম্বার খেতে কে কে পছন্দ করো, ইডলি সাম্বার, অবশ্যই আমার বাড়ি চলে এসো একদিন, অবশ্যই সকলকে খাওয়াবো। আমার তো, আর আমার বরকে বলছে কী গো তুমি এরকম মেখে মেখে খাচ্ছ কেন, আমার বাবার মতো, আমার বাবার যেমন দাঁত নেই এরকম মেখে মেখে খায়, বলে তুমি জানোই না ইডলি খেতে। আমি বলছি হ্যাঁ, তোমার মতো এরকম মেখে মেখে আমি খেতে চাই না, এই কথা বলছিলাম। তো ও ইডলি খেয়ে আবার অল্প একটু ভাত খেয়েছিল। মা সকালবেলা শাক ভাজা করেছে চিংড়ি মাছ দিয়ে, আর ডাল করেছে, আলু ভাজা করেছে, তো ওই দিয়েই ও খাবে। আর সাম্বার দিয়ে যে ইডলি খাচ্ছে, সাম্বার দিয়ে কিন্তু ভাতও খেয়েছিল অল্প একটু। আজকে সবাই আমার রান্নার প্রশংসা করেছে, মানে কেউ বাদ নেই। বাবা তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, বোনের জন্য বানিয়েছি, ওরও খুব ভালো লেগেছে। সবাই ভালো, মানে ভালো বললেই কিন্তু আমার ভালো লাগে, মানে যে কোনো রান্না যতই কষ্ট হোক না কেন, যদি কেউ বলে যে না রান্নাটা ভালো হয়েছে, আর সত্যি যদি রান্নাটা খেয়ে কেউ তৃপ্তি পায়, তার থেকে খুশি আর কি লাগে বলো, তার থেকে খুশি আর কিছুতেই লাগে না। তাই সবাই আমার রান্নার খুব প্রশংসা করেছে। আর সন্ধ্যেবেলা সবার পাপা কাছ থেকে আসার সময় ছেলের জন্য নিয়ে এসছে ক্যারাম বোর্ড। ছেলের অনেক দিনের শখ, ও অনেক দিন, মানে 3 মাস তো হয়েই গেছে ও চাচ্ছে এই ক্যারাম বোর্ডটা। কিন্তু ওই যে বললাম, আমরা ওকে চাওয়ার সাথে সাথে কোনো জিনিস দেই না, তাহলে কি হয় বলো তো, এতে বাচ্চাদের না এটা নষ্ট হয়, অভ্যাসটা নষ্ট হয়। তোমাদেরও বলবো, যারা বাচ্চারা চাওয়ার সাথে সাথেই জিনিস দিয়ে দাও, এই জিনিসটা একদমই করবে না, এটা খুবই বাজে একটা অভ্যাস। এই অভ্যাস থেকে বাচ্চাদের দূরে রাখাই ভালো। তা আমার বাচ্চাটার একটা শখ পূরণ হয়েছে, ও যে কত খুশি, মানে ওর খুশিতেই আমার খুশি লাগে, জানো তো। এদিকে দেখো দিদার সাথে বসে পড়েছে খেলতে, অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আমার ছেলের। তো খেলতে বসে গেছে, তার এর সঙ্গে কিন্তু লুডো আছে, তারপরে হচ্ছে তোমার কী বলে সাপ টাপ সবই রয়েছে, সব একসাথেই খেলতে পারবো।